এক সময় সুচ্চ গাছ এবং পাখিদের কিচিরমিচির দিয়ে ভরা একটি বিস্তীর্ণ বনে লিও নামে একটি জ্ঞানী বৃদ্ধ সিংহ বাস করত। লিও তার শক্তি, সাহস এবং প্রজ্ঞার জন্য বনের সমস্ত প্রাণীদের দ্বারা সম্মানিত ছিল। তিনি তার সিদ্ধান্তে ন্যায্য এবং ন্যায্য বলে পরিচিত ছিলেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে লিও যখন বনের মধ্য দিয়ে একটি অবসরে হাঁটছিল, তখন সে একটি ছোট শিয়াল সাপকের উপর হোঁচ খেয়েছিল যা একটি গর্তের কাছে খেলছিল। বাচ্চাটির চোখে একটি দুষ্টু ঝলকানি এবং একটি কৌতুকপূর্ণ আচরণ ছিল যা তাৎক্ষণিকভাবে লিওর দৃষ্টি আকর্ষণ করেছিল। যারা সেখানে যায়, লিও ফুপিয়ে উঠল, গাছে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। শিয়াল শাবক তার ট্র্যাক মধ্যে হিমায়িত, তার কান শঙ্কা বাজানো। এটা শুধু আমি, মহারাজ। তিনি স্তব্ধ হয়ে গেলেন, তার ভয় সত্ত্বেও সাহসী দেখানোর চেষ্টা করলেন। লিও তার চোখে কৌতূহলী ঝলক নিয়ে শিয়াল সাপকের কাছে গেল। এবং তোমার নাম কি হতে পারে, পিচ্চি? তিনি জিজ্ঞাসা করলেন, তার কণ্ঠ মৃদু কিন্তু আদেশমূলক। আমি ফিনলে, মহারাজ। এ শিয়াল শাবকটি সম্মানের সাথে মাথা নিচু করে উত্তর দিল। লিও মাথা নেড়ে এক মুহূর্তের জন্য ছোট বাচ্চাটিকে অধ্যয়ন করছে। আমাকে বল, ফিনলে, কি তোমাকে বনের এই অংশে নিয়ে এসেছে? তিনি জিজ্ঞাসা করলেন, সূর্যের আলোতে তার সোনালি মানি ঝিকিমিকি করছে। আমি শুধু খেলছিলাম, মহারাজ। ও ফিনলে লিওর দৃষ্টি এড়িয়ে দ্বিধান্বিতভাবে উত্তর দিল। লিও মৃদু হেসে উঠল, তার গভীর হাসি দূরের বজ্রের মতো গর্জন করছে। আহ, অল্পবয়সী এবং নিশ্চিন্ত হতে, সে চিৎকার করল, তার চোখে এক পলকের নস্টালজিয়া। লিও যখন বনের মধ্যে দিয়ে তার পায়চারি চালিয়ে যাচ্ছিল, ফিনলে তার সাথে পাল্লা দিয়েছিল, জ্ঞানী বুড়ো সিংহের কাছ থেকে শিখতে আগ্রহী। পথে লিও সাহসিকতা, বন্ধুত্ব এবং অন্যদের প্রতি দয়ার গুরুত্বের গল্পগুলি ভাগ করেছে। দিনের শেষে ফিনলে লিওর জন্য শুধুমাত্র একটি নতুন সম্মান অর্জন করেনি, বরং জীবনের একটি মূল্যবান পাঠও অর্জন করেছিল। সেই দিন থেকে তিনি সাহস, প্রজ্ঞা এবং করুণার নীতিগুলি মেনে চলার শপথ করেছিলেন, ঠিক সেই মহৎ সিংহের মতো যিনি তার পরামর্শদাতা এবং বন্ধু হয়েছিলেন। সেখানে কিটো নামে এক মহিমান্বিত সিংহ বাস করত। তিনি তার শক্তি, সাহস এবং প্রজ্ঞার জন্য বহুদূরে পরিচিত ছিলেন। একই অঞ্চলে একটি প্রাচীন বাওবাব গাছের শিগড়ের নিচে একটি আরামদায়ক গর্তের মধ্যে লুকানো লীলা নামে একটি কৌতূহলী শিয়াল শাবক বাস করত। লীলা প্রায় দূর থেকে কিটোর প্রশংসা করত, তার রাজকীয় উপস্থিতি এবং সাহসিকতার গল্পে মুগ্ধ হয়। একদিন যখন সে তার ডেনের উপকণ্ঠে অন্বেষণ করেছিল, তখন লীলা চোরাশিকারীদের দ্বারা সেট করা একটি ফাঁদে হোঁচট খেয়েছিল। ভীত এবং আটকা পড়ে তিনি সাহায্যের জন্য চিৎকার করেছিলেন, এই আশায় যে কেউ তাকে উদ্ধার করবে। তার কষ্ট শুনে কিটো ঘটনাস্থলে ছুটে যায়। প্রবল গর্জন করে তিনি শিকারীদের ভয় দেখিয়ে লীলাকে ফাঁদ থেকে মুক্ত করেন। কৃতজ্ঞ এবং সিংহের সাহসে বিস্মিত হয়ে লীলা তাকে অজস্র ধন্যবাদ জানাল, তার হৃদয় প্রশংসা এবং শ্রদ্ধায় ভরা। যখন তারা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছিল, কিটো লীলার সম্ভাবনার একটি স্ফুলিঙ্গ লক্ষ্য করেছিল। তিনি তার ছোট আকারের বাইরে দেখেছিলেন এবং তার সংকল্প এবং আত্মাকে স্বীকৃতি দিয়েছিলেন। তার সাহসিকতার দ্বারা অনুপ্রাণিত হয়ে কিটো পরামর্শদাতা লীলাকে প্রস্তাব দিয়েছিলেন, তাকে সাভানার উপায়গুলি শিখিয়েছিলেন এবং তার মধ্যে সাহস, সহানুভূতি এবং প্রজ্ঞার মূল্যবোধ তৈরি করেছিলেন। কিটোর নির্দেশনায় লীলা করুণা এবং ধূর্ততার সাথে সাভানার বিপদগুলি নেভিগেট করতে শিখেছিল। তিনি সহানুভূতি এবং দয়ার গুরুত্ব আবিষ্কার করেছিলেন, এমনকি যারা আলাদা বা ভয় দেখাতে পারে তাদের প্রতিও। একসাথে কিটো এবং লীলা খাবারের সন্ধান থেকে শুরু করে বিস্তীর্ণ প্রান্তর অন্বেষণ পর্যন্ত অনেক দুঃসাহসিক কাজ শুরু করেছিল। পথের মধ্যে তারা বিভিন্ন চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হয়েছিল, কিন্তু প্রতিটি পরীক্ষার সাথে তাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে, বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার দ্বারা নকল হয়েছে। একদিন সাভানার মধ্য দিয়ে যাত্রা করার সময় তারা একদল হারিয়ে যাওয়া যাত্রীদের সাথে হোঁচট খেয়েছিল, আটকা পড়েছিল এবং সাহায্যের প্রয়োজন ছিল। কিটোর কাছ থেকে সে যে শিক্ষাগুলি শিখেছিল তা মনে রেখে লীলা ক্লান্ত পথিকদের তার সাহায্য এবং নির্দেশনা প্রদান করে এগিয়ে যান। লীলার উদারতা এবং নেতৃত্ব দ্বারা প্রভাবিত ভ্রমণকারীরা তার সহায়তার জন্য কৃতজ্ঞ ছিল। তারা কিটোর এমন একজন অসাধারণ সঙ্গীকে পরামর্শ দেওয়ার জন্য তার প্রজ্ঞার জন্য প্রশংসা করেছিল, স্বীকার করেছিল যে সাহস এবং সহানুভূতির কোনো সীমা নেই, তা সিংহ বা শিয়াল সাপকি হোক না কেন। সেই দিন থেকে কিটো এবং লীলা একসাথে সাভানাতে ঘোরাঘুরি করতে থাকে। তাদের বন্ধুত্ব তাদের পথ অতিক্রমকারী সকলের জন্য আশা এবং অনুপ্রেরণার আলোকবর্তিকা হিসেবে কাজ করে। এবং যদিও তারা আকার এবং শক্তিতে ভিন্ন হতে পারে, তারা একটি বন্ধন ভাগ করেছে যা প্রজাতিকে অতিক্রম করেছে, প্রমাণ করে যে সত্যিকারের সাহস এবং সহানুভূতির হৃদয় থেকে আসে। এবং তাই বনের হৃদয়ে সিংহ এবং শিয়াল সাপকের মধ্যে বন্ধন প্রতিটি দিন অতিবাহিত করার সাথে আরও দৃঢ় হতে থাকে, তাদের উভয়কে বন্ধুত্বের প্রকৃত অর্থ এবং নিজের অনন্য গুণাবলীকে আলিঙ্গন করার গুরুত্ব শেখায়। গল্পের নৈতিকতা, সত্যিকারের বন্ধুত্ব কোনো সীমানা জানে না এবং সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় পাওয়া যায়।